আমি রাজনীতিতে এসেছিলাম দিদির হাত ধরে, আমি রাজনীতিতে থেকে গেলাম দিদির হাত ধরে। আমার মনে হয় কি আমার দেখা শ্রেষ্ঠ মুখ্যমন্ত্রী, কারণটা বলবো কেন, তার নাম হচ্ছে মমতা ব্যানার্জি। আমার কাছে দিদিকে আবেদনকে এই ঘাটাল মাস্টার প্ল্যানটা, আমি 10 বছর ধরে কেন্দ্রের সাথে লড়েছি ঘাটাল মাস্টার প্ল্যানটা যেন ওরা স্যাংশন করে, কিন্তু তারা করেনি। 2024-এ আমি জিতবো কি জিতবো না আমি জানি না। আমি এটুকু বলবো দিদিকে, কে যেই জিতুক যেই হারুক, ঘাটাল মাস্টার প্ল্যানটা যেন হয় এবং সেইটা রাজ্য সরকার মানে আপনার হাত ধরেই যেন ঘাটাল মাস্টার প্ল্যানটা হয়, এইটুকু আবেদন আপনার কাছে রাখলাম। ভালো থাকবেন। ঘাটাল মাস্টার প্ল্যান আমরা তৈরি করছি, 17 লক্ষ মানুষ উপকৃত হবেন। কেন্দ্রীয় সরকার ক্লিয়ারেন্স দিচ্ছে না বলে প্রজেক্টগুলো করা যায়নি, কিন্তু তার মধ্যেই আমরা আমাদের টাকা দিয়ে পলাশপাই, দুর্বাচটি, নতুন কাঁসাই ও ক্ষীরবক্সী নদীতে পুনর্খনন, চন্দ্রেশ্বর খাল ইত্যাদি, এতে ঘাটাল সংলগ্ন পাঁশকুড়া অঞ্চলের মানুষের সুবিধে হবে। আর ঘাটাল মাস্টার প্ল্যান আরও যে 1250 কোটি টাকা লাগবে, আমি অলরেডি ইতিমধ্যেই বলেছি, এগুলো ফেস বাই ফেস করতে হয়, 3-4 বছর টাইম লাগে। কিন্তু দেব যখন আমার কাছে আবদার করেছে, দিদি ভাইকে তো ফেরাতে পারে না, তাই কেন্দ্রের ওপর আর আমরা মানে বসে না থেকে কবে দিল্লি দেবে, তারপরে হবে, কবে কোকিল ডাকবে, তবে বসন্তকাল আসবে, তা চিন্তা না করে আমি ইনস্ট্রাকশন দিচ্ছি, বিশেষ করে আমার প্রভাত মিশ্র এবং গোপালিকা আছে আমার চিফ সেক্রেটারি, তাদের কাছে পরিকল্পনা তৈরি করে এটা যাতে আমরা 3-4 বছরের মধ্যে আমরা করে ফেলতে পারি, তার জন্য। দেব, নাও ইউ আর দ্য চ্যাম্পিয়ন অফ দ্য ঘাটাল মাস্টার প্ল্যান। সুতরাং তোমার আবদার আমি কিন্তু রেখেছি। এর জন্য দিদিকে একদিন মিষ্টি খাইও না, সূর্যমোদকের মিষ্টি এখানকার খুবই ফেভারিট, সবাই খায়। আগে আমি নিয়ে যেতাম, যখন অটলজি বেঁচে ছিলেন তিনি খুব ভালোবাসতেন মিষ্টি খেতে আর মালপোয়া খেতেন। আমি সূর্যমোদকের দোকান থেকে, আকবর আলী খন্দেকার বেঁচে ছিল, ও কিন্তু নিয়ে যেত এবং দিত।